আমরা একটি মজার অঙ্ক দেখব। আমাদের প্রশ্নটি হচ্ছে 8 বিট রেজিস্টারে যে সকল সংখ্যার ব্যবহার করা হয় তার ব্যাপ্তি বা রেঞ্জ কত। মানে হচ্ছে কত থেকে কত পর্যন্ত অঙ্ক আমরা লিখতে পারবো একটি 8 বিট রেজিস্টারের সাহায্যে। এখানে দেখা যাচ্ছে 8টি ঘর রয়েছে, তিনটি 6টি আর 2টি 8টি। এই প্রতিটি ঘরে আমরা 0 অথবা 1 বসাতে পারি। তার মানে আমরা প্রথম ঘরটিতে মোট 2 ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা সবগুলি ঘরেই মোট 2 ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি। তার মানে আমরা এখানে মোট যত ধরনের সংখ্যা ব্যবহার করতে পারি তার একটি কম্বিনেশন হচ্ছে 2 × 2 × 2, এভাবে 8 পর্যন্ত বা 2 টু দি পাওয়ার 8 বা 256টি সংখ্যা আমরা মোট ব্যবহার করতে পারি। এখন এটি যদি আমাদের চিহ্নযুক্ত সংখ্যা হয়, মানে আমাদের যদি প্লাস এবং মাইনাস 2 ধরনের সংখ্যায় ব্যবহার করা লাগে, তাহলে আমাদের মাঝখানে 0 হবে এবং ডান পাশে ধনাত্মক সংখ্যার একটি রেঞ্জ হবে, বাম পাশে ঋণাত্মক সংখ্যার একটি রেঞ্জ হবে। এখন আমরা এই 8টি ঘরের একটি তো আমাদের চিহ্ন বিটের জন্য। এখন আমরা যদি এখানে 0 বসাই, মানে আমরা যদি এখানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা লিখি, তাহলে আমরা টোটাল এখানে 7টি 1 বসাতে পারবো। মানে এটি হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা, বা এটিকে আমরা 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 বলতে পারি। এখন আমরা তো 0 বসিয়ে ফেললাম। এখন 0 বসানোর পর এই দিকে আমরা টোটাল 128 ঘরের সংখ্যা বসাতে পারবো, কিংবা 128টি সংখ্যা বসাতে পারবো। কিন্তু 0 সংখ্যাটি তো আমরা বসিয়েই ফেলেছি। তার মানে আমাদের 0 বাদে আর একটি সংখ্যা, মানে 0 থেকে শুরু করে এখানে 127 পর্যন্ত অঙ্ক লিখতে পারবো। এখন 0 থেকে 127 পর্যন্ত টোটাল কতটি অঙ্ক রয়েছে? এখানে 127টি আর এখানে একটি, তার মানে টোটাল 128টি সংখ্যা আমরা লিখে ফেলেছি। এখন 256 থেকে আমরা যদি 128 বিয়োগ করি, তাহলে আমাদের থাকে 128। মানে আমরা বাম পাশে আরও 128টি সংখ্যা লিখতে পারবো। তাহলে আমরা যদি বাম পাশে আর 128টি সংখ্যা লিখতে পারি, তাহলে এটি -128 পর্যন্ত হবে। সুতরাং আমরা বলতে পারি, আমরা যদি 8 বিট রেজিস্টারে একটি চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করতে চাই, তাহলে আমরা -128 থেকে শুরু করে +127 পর্যন্ত যতগুলি অঙ্ক রয়েছে সবগুলি লিখতে পারবো।